তো আমাদের আমাদের গ্রামে আমরা থাকি অথবা আশেপাশে যারাই থাকে, কোথাও কোনো বিদ্যুৎ থাকে না। আমরা বিদ্যুতের জন্য খুবই কষ্ট করতেছি। বিকালে বিদ্যুৎ থাকে না, রাত্রেও থাকে না, ছেলেপেলে লেখাপড়া করতে পারে না। আমরা রাত্রে 12টা পর্যন্ত বাইরে বসে থাকতে বিদ্যুতের জন্য। এই যে গরমের মধ্যে আমরা কিভাবে থাকি? তো সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, সরকার যেন এই জিনিসটা গুরুত্ব সহকারে দেখে। বিদ্যুৎ কি সমস্যা, কেন আমরা বিদ্যুৎ পেতেছি না, আমরা আসলে খুব কষ্টে আছি। আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল্লাল কাপি রিপন। আমি জাঙ্গালি ইউনিয়ন সাতিয়ানি গ্রামবাসীর একজন নগণ্য লোক। আমি বিগত 1 বছরের মধ্যে আমি দেখতে পেতেছি আমাদের এলাকায় বিদ্যুতের এত লোডশেডিং যা বলার বাইরে। 24 ঘন্টার ভিতরে 4 ঘন্টা বিদ্যুৎ থাকে আর বাকি সময়টা বিদ্যুৎবিহীন। আমরা ভুলেই গেছি বিদ্যুৎ কখন আসে। বিদ্যুৎ না থাকার মধ্যেই আমরা থাকি এই গরমের মধ্যে। আমাদের এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, ছাত্রছাত্রীদের অনেক দুর্ভোগ হচ্ছে, পরীক্ষার জন্য লেখাপড়া করতে পারছে না। আর এত গরম আর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গরমের মাত্রাটাও বেড়ে গেছে। এর জন্য বিদ্যুৎটা আমাদের খুবই অপরিহার্য হয়ে দাঁড়াইছে। বিদ্যুৎ না থাকলে আমাদের গ্রামের অনেক ছোট ছোট ক্ষুদ্র শিল্প, মানে ছোট ছোট খামারি আছে, এরা এটার উপরে নির্ভরশীল। বিদ্যুৎ না থাকলে এই এই শিল্পটা একেবারেই ধ্বংস হয়ে যেতেছে, ধ্বংসের পথে। মানে খেটে খাওয়া মানুষগুলি খুবই দুর্ভোগ পোহাচ্ছে। তাই প্রশাসনের কাছে এবং এই পল্লী বিদ্যুতের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই লোডশেডিংটা কীভাবে কমানো যায়। যেহেতু বাংলাদেশ বিদ্যুৎ স্বয়ংসম্পূর্ণ না, লোডশেডিং থাকবে, কিন্তু এই বিদ্যুৎটাকে লোডশেডিংটা এত না দিয়া মানে কিছু কমায় আনার জন্য পল্লী বিদ্যুতের প্রতি আমার আকুল আবেদন। আর স্থানীয় প্রশাসন এবং আমাদের এমপি মহোদয়ের কাছে আমার আকুল আবেদন, উনি যেন ব্যাপারটা এই বিষয়টা আমলে নিয়ে কালীগঞ্জবাসীকে একটু আরামদায়ক জীবনযাপন করার জন্য ওনার দৃষ্টিটা আমি এই আমাদের এলাকাবাসীর প্রতি যাতে উনি দৃষ্টি দেয়, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।